স্যার প্লিজ চাকরিটা আমার খুব দরকার স্যার। দেশে জন্মানো এবার বাপ হইছে, অনেক বড় বাপ। এই তুই বাসা আইছিস কেন? তোর আইতে কইছি আমি। 1000 টাকা হবে আছে? আমি তোমাদের কেউ না। তুমি কি সত্যি পাগল? ব্যাগ থেকে 2000 টাকা নিছো তাই না? আয়সা আমার ছেড়ে দিচ্ছি। এক পাগল খুব লেখাপড়া রাখো, চাকরি বাকরি তো বাপের হোটেলে খায় আর উপরে। রোজু আর মাথাটা তো কেন দেখাবো? আমি কি পাগল? তোমরা পাগল, কোথাও তো আমার কথা বলতে ইচ্ছা করে না। এইটা কি রঞ্জুদের বাসা? হ্যাঁ কেন, কি করছে রঞ্জু? না না কিছু করে নাই। তাহলে রঞ্জুরে খুঁজতেছো কেন? 4 দিন ধরে ওরে ফোনে পাইতেছি না, তাই ভাবলাম একবার আয়শা দেখি যে ও অসুস্থ কিনা। আপনি রঞ্জুর একটু বাসায় আসলে বললেন যে আয়শা আসছিল। আমার চাকরি হবে না, ভাবতেছি আমার সার্টিফিকেট গুলা পুরাই ফেলবো, তো রান্না বই পুরাবো। আচ্ছা, আপনার রেজাল্ট তো যথেষ্ট ভালো, তবে সরকারি থেকে চেষ্টা না করে প্রাইভেট সেক্টরে কেন? স্যার চেষ্টা করেছি কিন্তু হয় না। হয় না কেন? স্যার যাই না। আচ্ছা বলেন তো, টগর রাজধানীর নাম কি? টগর রাজধানীর নাম লোম। বাহ চমৎকার। আচ্ছা বলেন তো, বলো বলো, আমার কেন চাকরি হয় না? আমার রেজাল্ট খারাপ, আমি হিটের দিকে ভাই পাতে বাদ, আমার পরিচিত সবার চাকরি হয়, আমার কেন হয় না? আঙ্কেল, ও মানসিকভাবে অনেক স্ট্রেসে আছে। আমাদের বন্ধুরা ওকে পাগল বলে খেপায়, এই জন্যই তো সে গত 4-5 বছর ধরে কারোর সাথে যোগাযোগ করে না। বেকার ছেলে, এই বয়সে কোথাও কোনো চাকরি বাকরি হচ্ছে না, ওর মাও চাপ দেয়, সে কারণেই মানসিকভাবে ভেঙে পড়েছে। মানসিক বিকৃতিটা সে কারণেই নিয়েছে। জি আঙ্কেল, আসলে ও মানসিকভাবে অনেক প্রেশারে আছে, তো তাই জীবনের প্রতি তার একটা বিতৃষ্ণাই চলে আসছে। আয়শা অফিসের সামনে দাঁড়ায় আছো কেন? তোমার খুব মনে পড়তেছিল, ভাবলাম যে আয়সা দাঁড়াই, যদি একবার দেখা হয়। আয়সা 1000 টাকা হবে আছে? কি হবে টাকা দিয়া? খরচ করবো না, বুক পকেটে রেখে দিবে। ফেরত দিতে হইবে না, তুমি খরচ করে। রঙ্গ বলতেছে আজকে ভাইয়া আসবো, কতদিন বাইরে দেখি না। এই চুপ করে খা, আর বাইরে থাকলেই ভালো থাকে, বাসায় আসলেই ওর মাথায় পোকা ওঠে। মা খেতে দাও, শুধু হচ্ছে। আমি আয়সারে বিয়ে করছি, শুধু আয়সা আমাদের ছাড়লো না, আমি ওর সাথে গার্মেন্টসে কাজ করি। মা আমার 3000 টাকা দিবা? পারবো না, বললাম না কাছে আসবো না। হ্যাঁ, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমাদের কেউ না, আমি তোমাদের কেউ না। বাবা, আমার কাছে 2000 টাকাই ছিল, তাই নাও বাবা। চাকরিটা ছাড়লা কেন? তবু তো মাস গেলে কটে টাকা আস। এই কাজ আমি করতে পারি না, আর গার্মেন্টসের লোকজনের মুখ খারাপ, সারাক্ষণ বকাবাদ্য করে। আসছে আমার রাগা বাচ্চা, তোমার এত আরামে চাকরি দিবে কে? তোমার এই পাগলামি আমি আর সহ্য করতে পারতেছি না। খাওয়া নাই, দাওয়া নাই, গোসল নাই, কিচ্ছু নাই। এইভাবে কেউ কারোর সাথে সংসার করতে পারে? আমিও তো মানুষ, আমারও তো ধৈর্যের একটা সীমা আছে। ব্যাগ থেকে 2000 টাকা নিছো তাই না? ভাবছিলাম আব্বারে 2000 টাকা দিই। আচ্ছা আগামী মাসে পাঠাবো, তাও দিয়ে দিব না। আচ্ছা আমি কি তোমার বিয়ে করছি তোমার সব দায়িত্ব নেওয়ার লেগা? কত শখ করছিলাম দুজনে মিলেমিশে সংসার করুন, আর এখানে তুমি তোমার সব দায়িত্ব আমার উপরে চাপাই দিতেছো। আজকে একটা ভালো চাকরি থাকলে এসব কথা বলতে পারতাম না। তোমার আবার হবে চাকরি, তুমি তো কোনো কামের না, তুমি হচ্ছে আমরা কাছের ঝেঁকি, সারাদিন তাড়াতাড়ি মন খারাপ করে থাকতে আর রাগ দেখাই। তুমি আমার সামনে থেকে যাও তো, কত কষ্টে আপনার লেগে 2000 টাকা জমাইছিল, সেটাও তুমি চুরি করলা। কিরে ঝামেলা অবস্থা কেন? খিদা লাগছে, ভাত আছে? আছে। তুই কই আছিলি? এখন থেকে যেখানেই যাবি ঠিকানা দিয়ে যাবি, তোর ওই দরকারের সময় তো তোর পাওয়া যায় না। আর তুই এই যুগের পোলা, তোর কাছে একটা ফোন থাকবো না? আগে খায়নি। ভালো কথা, তুই কি পরিদের বাসা থেকে টাকা নিয়েছিলি? ও তো 2 বার এসে খুঁজে গেছিল।
না, ওই মিথ্যা বলছে। বাবা, আয়সা আমার ছেড়ে দিচ্ছি। আপনি কি পাগল? আমার সাথে নাকি সংসার করা সম্ভব না। আচ্ছা, ওর সাথে পরিবারের মানে আপনাদের আচরণ কেমন? খুব খারাপ। এমন একটা অবস্থা যে আমার জন্ম হয়েছে চাকরির জন্য। এই যে আমার মা কষ্টেই বাঁচেন না, এলাকার মানুষদের বড় করে বলতে পারেন না তার ছেলে একটা বড় চাকরি করে। আসলে বাইরের নানা রকম প্রেশারে ওর মধ্যে আমি দুই রকম সত্তা দেখছি। তারপরেই মনে হয়েছে ওরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। সচেতন বাবার মধ্যে কাজ করেছে। আমাদের দেশে মানসিক বিষণ্ণতাকে কেউ রোগী মনে করে, কিন্তু একটা কথা আপনাদের বলতেই হচ্ছে যে মানসিক বিষণ্ণতা বা মানসিক রোগ মাঝে মধ্যে শারীরিক রোগের চাইতে আরো ভয়াবহ হতে পারে। শুধু আমার মায়ের সমস্যা নাকি, এই সমস্যা সবার। এই যে দেন এক পাগল খুব লেখাপড়া করছে, চাকরি বাকরি নাই তো বাপের হোটেলে খায় আর